হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর আজকে যেহেতু আমাদের কালকের থেকে একাদশী করে আছি, আর আজকের একাদশীর পরের দিন, মানে আজকের টাইমটা ছিল ভোর 4টে থেকে 6টায় একাদশীর পালনাটা করতেই হবে। তো সবার আগে আমি দেখাই, আমি তো ভগবানদেরকে না দিয়ে মানে জলও খাই না একাদশীর পরের দিনও। বিশেষ করে ঘড়ির টাইমটা দেখো, তো 5:30টার মধ্যে আমাকে একাদশীর পালনাটা সারতে হচ্ছে। শুধু গোপুসোনাকে খেতে দিয়েছি, এই জন্য ওকে আগে খেতে দিয়েছি। এরপর আমি একটুখানি মানে চান টান আমার হয়ে গেছে সব। আর এই যে মহাভোগটা খাবো, এইটা তুলসী পাতার মহাভোগটা খেয়ে আমার একাদশীটা শেষ করব। আর কালকের থেকে একটু পরশুদিন থেকে একটু জ্বর হয়েছে, মানে শরীরটা ভালো লাগছে না। তারপরেও আমি চানটা করে নিলাম ভোরবেলা, কারণ একাদশী করে টাইম যদি একাদশীর পালনাটা না করি তাহলে একাদশীর কোনো মানেই হয় না। তো এত সকালে আমি ভিডিওটা তো দেবো না, আমি ভিডিওটা বেলায় দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো ঠিক আছে, রাধে রাধে, সবাই ভালো থেকো। আমি একটু সকালবেলা ভিডিওটা একটু করে নিলাম, যেহেতু আমার চান হয়ে গেছে। আর পুজো টুজোগুলো করতে পারিনি, বৃহস্পতিবার তো একটু দেরি হবে। তো আমাকে আবার দ্বিতীয়বার চান করে পুজো করতে হবে। আমার অনেকটা ভোর আছে, ততক্ষণ একটু কিছু কাজ সেরে নিই ঘরে, কারণ আজকে বৃহস্পতিবার অনেকটা দেরি হয়ে যায় আমার পুজো করতে। তো একটু গোপুসোনাকে খেতে দিলাম, ঘরে একটু কী কী কাজ করছি তোমাদের সাথে পরে শেয়ার করছি। একটা এত সুন্দর দেখো সকালবেলাটা, মানে ভাবতে পারবে না। ব্যাস, এদেরকে দেখলে সকালবেলা মন ভরে যায়। আমার গাছগুলো খেয়ে সব শেষ করে দিয়েছে, তাও ভালো লাগে। আমি একটু সরিয়ে রেখেছি গাছগুলো, কারণ এরা রোজ খেয়ে নিচ্ছে, সব খেয়ে নিয়েছে সব। মানে এত ফুল হয়েছিল, কেন যে খাচ্ছে আমি জানি না। ভালো লাগছে, হয়তো মিষ্টি লাগছে। তো ঠিক আছে, আমি একটু বেলায় শেয়ার করছি ভিডিওটা। সমস্ত কাজ কম্ব পুজো পাঠ সব হয়ে গেছে। তো একটু রান্না করে নিচ্ছি, আর এখনও চা খাইনি। এই যে চা, ভাত বসিয়েছি এইটা, আর একটু হবে উচ্ছে ভাজা, আর এই যে লাউ, আর এই যে চিংড়ি মাছ রেখেছি, একটু লাউ চিংড়ি বানাবো আর উচ্ছে ভাজা করব, কারণ বেশি রান্না করার সময় পাইনি, এইটুকুই রান্না করতে পারবো। তো কালকের যে কমেন্ট বক্সে আমি জানিয়েছিলাম, মানে এই সেটিংটা করা ঠিক কি ঠিক না, যেসব দাদা ভাইরা আমাকে কমেন্ট করে বলেছো, তো তাদের জন্য থ্যাংক ইউ। কি বলবো, মানে আমি বুঝতে পারছিলাম না। আমি 25-26 দিনের জন্য চুপ করেই ছিলাম, যে দেখি আমি এটা সেটিং করব কি না। তো ঠিক আছে, তোমাদের ভালোবাসা আমার থাকলো, আমারও ভালোবাসা তোমরা নেবে। আমি সেটিংটা করছি না আপাতত। আর দিদিভাই, তোমারও ঘরে গপু আছে বলছিলে, তোমার গপুকে আমাকে প্রণাম জানাবে, আর আমার জন্য ভালোবাসা রইল তোমার গপুর। তো ঠিক আছে, তোমারও মেয়ে আছে, আমারও মেয়ে আছে, ছেলে মেয়ে সবই ভালো। আর আমার বাপ্পা ছেলে বলেছে গপুকে আমি নাকি দড়ি বেঁধে রেখেছি। না, দড়ি বেঁধে রাখিনি, গপু আমাকে ভালোবাসার জালে জড়িয়ে রেখেছে। তো ঠিক আছে, সবার ভালোবাসা আমার খুব ভালো লেগেছে, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছে। এত মানে কি বলবো, সবাই এত ভালোবাসা দেয়, আমিও সবার ভালোবাসা দেব। সবার পরিবারে আস্তে আস্তে আমি যাচ্ছি, ঘুরে আসছি। তো যতটা পারবো আমি চেষ্টা করব সবার পরিবারে যাওয়ার। আর আমি যেরকমভাবে ভালোবাসা দিচ্ছি, আমার ভালোবাসা এরকম করেই তোমরা নেবে। আর দাদাভাইদের জানানোর জন্য ধন্যবাদ, যে সেটিংটা আমি আপাতত করছি না। ঠিক আছে।